শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। তো এখন হলো সময় 6টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল 6টা থেকে। তো দেখো, খোলা আকাশ, ফাঁকা মাঠ, সর্ষে ভরা ক্ষেত, কী যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। শান্তি নিরিবিলি পরিবেশ। দেখো সর্ষে ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার এই সকালটা খুব ভালো লাগে। শান্তি নিরিবিলি পরিবেশ, এত শান্তি মনে। বন্ধুরা, আমি তো হাঁটতে বেরিয়েছিলাম, আমার তো হাঁটা হয়ে গিয়েছে। এবার আমি বাড়ি যাচ্ছি। বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে এখানে রুটি নিলাম। এই রুটিগুলো শুকনো খাওয়া যায়, মিষ্টি রুটিগুলো। আর ওখানে পপ রাখা আছে, তোমাদের দাদাভাই পপ নিয়ে এলো চা খাওয়ার জন্য এখনই। তো তোমাদের দাদাভাইকে চা দিলাম, আমিও চা খাচ্ছি। তোমাদের দাদাভাই ডিউটি বেরোবে চা খেয়ে। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, দরমা থেকে মোরগটা বের করে নিলাম, মানে মোরগের ঘর থেকে মুরগির। তো তোমাদের দাদাভাই বলছে আজকে দেশি মোরগ রান্না খাবে। তো এগুলো আমার বাড়িরই মোরগ। তো এই যে আমি মোরগটা পরিষ্কার করে নিয়েছি। এবার এটা কেটে নেব মাংসটা। তো চলো মাংসটা আমি কেটে নিচ্ছি। তো মাংসটা তো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাংসটা আমি ধুয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কেবিল লাইনের টাকা নিতে এসেছে কাকু। তো রিচার্জ তো হয়ে গিয়েছে, টাকাটা দিতে এলাম। তো দেখো ভিডিওটা। ভিডিও করছো নাকি? আপনাকে লোবো না, ব্লগিং। দেখতে পাবো কি নাম আছে? হ্যাঁ, আপনাকে লিখে সাথে হাতটুকু নিয়েছি, ঠিক আছে? যাও লোবো। এই যে বাপ্পি গাজি। তো এখানে আমি কেবিল লাইনে রিচার্জ দিলাম। রিচার্জ 19/2 আছে ডেট। দেখো বন্ধুরা, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি কাকুকে সামনে নিয়ে আসিনি। তো হাতটুকুই নিয়েছিলাম, তো কাকু বললো সামনে ক্যামেরা নাও। তো তারপর আমি নিলাম। তো এখানে বাড়ির সামনে তোমার ফেরিওয়ালা এসছে। এখানে নানান রকমের প্লাস্টিকের ফাইবারের মাল নিয়ে এসছে। তো এখানে সবাই নিচ্ছে, তাই আমি দেখতে এলাম। তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে, এখন বাজে দুপুর 1টা। তো চলো তোমাদের কি রান্না করেছি দেখিয়ে নিই। এখানে আছে ভাত, আর এখানে আছে তোমার গিয়ে আলু ভাজা। তো আলু ভাজাটা খুলতে গিয়ে ডিমের ঢাকনটা খুলে গিয়েছিল। তো দেখো এখানে ডিমের ঝোল। তো আলু ভাজা, ডিমের ঝোল আর ভাত, আজকের দুপুরে এইটাই মেনু। তো চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এখন বাজে রাত 8টা। তো তখন তোমাদের সামনে আর আসিনি আমি, তারপর একটু ঘুমিয়েছিলাম ভাত খাওয়া দাওয়ার পর। তো এখন বাজে 8টা, তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলো। তো ওই পথে একটু দোকান নিয়ে এলো। তো এখানে আছে তোমার গিয়ে পেঁয়াজ, এখানে আছে আদা রসুন। তো এগুলো আমি রেডি করে নিয়েছি। তো মাংসটা রান্না করব। তেল শেষ হয়ে গিয়েছিলো, তোমাদের দাদাভাইকে বললাম একটু তেলটা ঢেলে নিতে জায়গার মধ্যে। তো তেলটা ঢেলে নিচ্ছে।
চলো আমি মাংসটা তখন ধুয়ে ধায়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন মাংসটা আমি বের করে নিলাম। তো এটা আমি রান্না করব। তো ওই যে মাংসটা এই যে দেখো ধোয়া পরিষ্কার হয়ে গেছে, তো আরেকবার ধুয়ে নেব আমি। আর চলো মাংসটা তো আমি চাপিয়ে দিয়েছি, এখানে মাংসটা আমি একটু নাড়ছি, মানে ভালো করে কষে নিলাম। তো বন্ধুরা এখানে আমার বড় যা দিয়ে গেছে তেহেরি করেছিল, তো আমার রান্না হয়ে গিয়েছে মাংস। তো আমি দুটো বাটিতে বের করে নেব, একটা শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার জায়ের জন্য। তো বের করে নি, তোমরা দেখো ভিডিওটা। তো বন্ধুরা আরও দুটো যাকে দিয়েছি সেটা শেয়ার করা হলো না। তো চলো আমি এবার খাবার নিয়ে বসেছি খাবার খেতে। তো ওখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা আর মাংস। চলো আমি খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা আমি এই যে ছোলা ভিজিয়ে নিচ্ছি, তোমাদের দাদা ভাই সকালে ছোলা মুড়ি নিয়ে যাবে, ডিউটি যখন যাবে 10টায় নাস্তা করবে। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এপি ব্লগসের প্রিয়া বোনের ব্যাপারে কিছু কথা বলতে বাধ্য হলাম। হ্যাঁ বন্ধুরা, প্রিয়া বোনের ভিডিও দেখি আমি, ব্লগিং। তো প্রিয়া বোনের ব্লগিং দেখে আমি কিন্তু অনেক এনার্জি পাই আমার শরীরে। আমি বাড়ির কাজকর্ম করি তখন প্রচণ্ড এনার্জি পাই। বিশ্বাস করো কী করে যে আমার কাজগুলো হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। প্রিয়া বোন খুবই পরিশ্রমী মেয়ে। ওইটুকু দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত এত খাটাখাটনি করে। বন্ধুরা এটা দুদিনের ভিডিও, আমি পরের দিনের সকালে এই যে চা করে নিচ্ছি, চা ঢালছি, চা খাবো। তো বলছিলাম যেটা, আমি যখন বাড়িতে কাজ করি, যদি কোনো কাজ আমার কোনো কাজ যদি আমার কষ্ট লাগলো করতে, তখন আমি মনে মনে প্রিয়া বোনের কথা ভাবি। প্রিয়া বোন দুটো বাচ্চা নিয়ে এত পরিশ্রম করে এত খাটতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও চেষ্টা করি প্রিয়া বোনের মতো। তো দেখি কীভাবে যে আমি কাজটা করে নিই নিজেই বুঝতে পারি না। তো চলো এখানে আমি চা খাবো। তো এই যে এখান থেকে আমি আবার রুটি বের করে নিচ্ছি। প্রিয়া বোনের ব্লগিং আমার খুব ভালো লাগে, আরও অনেকের দেখি ব্লগিং আমি, সেটা অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কার কার দেখি। তো প্রিয়া বোনের ব্লগিং আমার খুবই ভালো লাগে, আর মানে একটা নেশার মতো হয়ে গিয়েছে। যেমন মানুষের সিরিয়াল দেখলে কীরকম একটা নেশা লেগে যায়, সিরিয়ালটা দেখবো, সেরকম প্রিয়া বোনের ভিডিও। আর যথেষ্ট প্রিয়া বোনকে আমি ভালোবাসি, আমার খুব ভালো লাগে প্রিয়া বোনকে, খুবই একটা পরিশ্রমী মেয়ে। তো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই চা খাচ্ছে, এখনই ডিউটি বেরোবে এই যে। তো চলো তোমাদের দাদাভাই চাটা খেয়ে নে। তো বন্ধুরা তোমাদের দাদাভাই চা খাওয়া হয়ে গেল, ডিউটি চলে গেছে। তো আমি এই যে একটু হাতের কাজটা নিয়ে বসেছি আমার সুই সুতো দিয়ে, এই যে ফুল তোলা। তো চলো আমি একটু হাতের কাজটা করে নিই। তো এভাবে আমি সুই সুতো দিয়ে দিয়ে আঁকের মধ্যে এটা তুলি, তো ডিজাইন হয়ে যায়। বন্ধুরা এটা তোমার তিনটা আছে, একটা ওড়না আর পায়জামা আর চুড়িদার। তো তিনটে যদি আমি এরকম ফুল দিয়ে করি
মানে সুতো দিয়ে করে নিই ফুলের মতো ডিজাইন। তো এটা হয়ে গেলে মানে 300 টাকা করে দেয় এই কাপড়গুলো করলে। তো খুব একটা কাজ নেই, চুড়িদারের সামনেটা একটু কাজ আছে, পায়জামা ওড়না সিম্পল তোমাদের দেখিয়ে দেবো, একটা ভিডিওতে দেখবে দেখিয়েছি। তো এটা বোলপুর থেকে নিয়ে আসে কাপড়গুলো। আমাদের এখানে একটা মানে বৌদি আছে, ও নিয়ে আসে, তো সবাই নেয় ওর কাছ থেকে, তাই আমিও নিয়েছি। যখন অফ টাইমে আমি বসে থাকি, ফ্রি যখন থাকি, সেই সময় একটু করে করি। তো যাই হোক, হাত খরচা বেরিয়ে যায় টুকটাক। যখন বন্ধুরা চুড়িদারটা গোটায় যখন সেলাই হয়ে যায়, তখন দেখতে এত সুন্দর লাগে। যখন পুরোটা হয়ে যাবে না, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে কত ভালো লাগে দেখতে। তো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখান পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তোমরা যদি নতুন বন্ধু হও, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিও আর আমার পাশে থেকো।